আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম ভোলা তুলাতুলি পার্কে রাজেশ সীমান্ত ভাইয়ের সাথে আড্ডা দিতে। সো চলুন বেশি কথা না বাড়িয়ে এই পার্কের ভিতরে প্রবেশ করি। তুলাতুলিতে আসতে না আসতে দেখা হয়ে গেল ভোলা সদরের কিছু বড় ভাইদের সাথে, যারা হচ্ছে আমার মতোই ভিডিও তৈরি করে। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিতরে প্রবেশ করতেছি, আর রাজেশ সীমান্ত ভাইয়ের আসতে কিন্তু 10 থেকে 15 মিনিট সময় লাগবে, মানে লেট হবে। তো সেই সময়টা চলেন আমরা এই তুলাতুলি পার্কের সৌন্দর্য উপভোগ করি। তুলাতুলি পার্ক ভিতর থেকে যতটা সুন্দর, বাহির থেকে পাখির চোখে তার থেকে দ্বিগুণ সুন্দর, যেটা আজকে আপনাদেরকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখাবো। ভোলা জেলার চারিদিকে হচ্ছে নদী, সেই কারণে আমাদের ভোলা জেলার বেশিরভাগ পার্কই হচ্ছে গিয়ে নদীর কোল ঘেঁষে, যেমন মেঘনা ও তেঁতুলিয়া নদীর। আর এই নদী দিয়ে আসা যাওয়া করতে করতে ভোলা জেলার মানুষদের সাথে এবং নদীর সাথে একটা বন্ধুত্ব হয়ে গিয়েছে। তাই কোনো বিশেষ দিনে কোথাও ঘুরতে যাওয়ার নাম নিলে নদীর পার্কটাই সবার আগে আসে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মাঝখানে কিন্তু রাজেশ সীমান্ত ভাই চলে আসছে, আর তার সাথে আমরা কথাবার্তা বলতেছি এবং তাকে দেখে তার অনেক ভালোবাসার মানুষ চারিদিকে ঘিরে ফেলছে এবং হচ্ছে তাকে নিয়ে ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আর সেই ফাঁকে আমরা তার সাথে কথা বলে আড্ডা দিচ্ছি এবং হচ্ছে খুব সুন্দর সময় কাটাচ্ছি। আর একটা কথা, রাজেশ সীমান্ত ভাই কিন্তু ফ্রি মাইন্ডের লোক, তার সাথে যে মিশেছে সেই কিন্তু জানে সে কেমন মানুষ। আসলে এক কথা বলতে গেলে মানুষকে দূর থেকে দেখে বোঝা যায় না, তার কাছে যখন আসবেন তখন বুঝতে পারবেন একটা মানুষের ব্যবহার এবং হচ্ছে কথাবার্তা কিরকম। এর আগে যখন রাজেশ সীমান্ত ভাইকে নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম, ওইখানে অনেকেই কমেন্ট করতেছে যে ভাই বরিশাল আর ভোলা তো একই, তাহলে আপনি কেন উল্টাপাল্টা করে বলতেছেন। আসলে ভাই আমি কি কখনো ভিডিওতে বলেছি যে বরিশাল ভোলা আলাদা? আসলে আমরা ভোলার মানুষ আগে জানতাম রাজেশ সীমান্ত ভাইয়ের বাসা হচ্ছে বরিশালে, মানে বরিশাল স্থানীয়, কিন্তু আমরা এখন জানিছি যে রাজেশ সীমান্ত ভাইয়ের বাসা হচ্ছে আমাদের ভোলা জেলায়। তো এই বিষয়টা আমি বলতে চেয়েছিলাম, মানে বুঝাতে চেয়েছিলাম যে আমরা জানি সে তার বাসা হচ্ছে বরিশালে, কিন্তু এখন শুনতে পাচ্ছি ভোলার। তো আশা করি আমি কি বোঝাতে চেয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। সো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।